আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআন কারীমে বলেছেন, ওয়াকাল আল্লাহু তাআলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ তাআলা বলেন, রাতের একটি অংশে তাহাজ্জুদ নামাজ পড়ো, তোমার জন্য তা অতিরিক্ত হবে। আশা করা যায় তোমার প্রভু তোমাকে মাকাম মাহমুদ তথা প্রশংস জায়গায় পৌঁছায় দিবেন। সূরা ইসরা আয়াত নং ৭৯। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তাহাজ্জুদ নামাজের ফজিলত বর্ণনা করেছেন। যেই ব্যক্তি তিনি আল্লাহ পাক তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী, আপনি যদি রাতের কিছু অংশে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, এই নামাজগুলি আপনার জন্য অতিরিক্ত নামাজ, বাড়তি নামাজ, বাড়তি আমল। আর এই নামাজের দ্বারা লাভ কি, ফায়দা কি? ফায়দা হলো, উপকার হলো, আশা করা যায় আপনার রব আপনাকে মাকাম মাহমুদ তথা প্রশংসনীয় স্থান দান করবেন। মাকাম মাহমুদ এমন একটি স্থান যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকাম মাহমুদের মধ্যে দাঁড়িয়ে উম্মতের জন্য শাফাআত করবেন, উম্মতের জন্য মাগফিরাত কামনা করবেন। তো অর্থাৎ এই স্থানটা, এই জায়গাটা, এই পুরস্কার দিবেন যখন সে তাহাজ্জুদ আদায় করবেন। তাকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে এই ঘোষণা করেছেন, তা শুধু নবীর জন্য নয়, নবীর আনেওয়ালি উম্মত কিয়ামত পর্যন্ত যারা এ তাহাজ্জুদ নামাজ আদায় করবে, রাত্রে বাড়তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য তাদের প্রতি সন্তুষ্ট হবেন, তারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পুরস্কার দান করবেন ময়দান মাহশর দিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকালা তাআলা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদিহ। মহান আল্লাহ তাআলা বলেন, বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে থাকে। অর্থাৎ যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য বাড়তি নামাজ আদায় করে, তাদের পিঠটা আলাদা থাকে। অর্থাৎ তারা রাত্রে যখন শয়ন করে, বেশিক্ষণ শয়ন করে না, বেশি শুয়ে না, অল্প সংখ্যক শুয়ে এরপরে তারা আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ পাকের এরকম মাহবুব বান্দা বান্দিরা পৃথিবীতে এখন আছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ক্বালা তাআলা কানু ক্বালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা রাতে খুব সামান্য শয়ন করে। অর্থাৎ যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, রাত্রেবেলা আল্লাহ পাকের জন্য নফল নামাজ পড়ে, তারা অল্প সংখ্যক ঘুমায়, অল্প সংখ্যক শুয়ে থাকে। এরপরে তারা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য, মহান রবের শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, তাদের নেক আমলের জন্য তারা উঠিয়ে দাঁড়িয়ে যান। সূরা আয-যারিয়া আয়াত নং ৭০ নম্বর। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, রাত্রেবেলা নামাজ পড়তে পড়তে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক ফুলে যেতেন। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় নবী, যার কোনো গুনাহ নাই, আল্লাহ যার আগে এবং পিছে, আগে এবং পর সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, এরপরও কেন বিশ্বনবী এত বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, এত বেশি নফল নামাজ পড়তেন কেন? কি কারণে? অর্থাৎ তিনি আল্লাহ শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়ার জন্য তিনি এইভাবে ইবাদত বন্দেগী করতেন। আমাদের আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটি হাদিস আছে, তিনি বলেন আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدماه فقلت له لما تصنع هذا يا رسول الله وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال আফালা আকুনু আবদান শাকুরা মুত্তাফাক আলাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলা এত বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, তিনার পাও মুবারক ফেটে যেতেন, পাও মুবারক ফুলে যেতেন, এত বেশি তাহাজ্জুদ নামাজ বিশ্বনবী আদায় করতেন। ফাকুলতু লাহু, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আপনি এত নামাজ কেন আদায় করেন, এত নামাজ কেন পড়েন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো আপনার সামনে ফিসের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি নিষ্পাপ, আপনি মাসুম, আপনার সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এরপরও এত নামাজ কেন পড়েন? বিশ্বনবী বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পাকের ইবাদতবন্দি করব না? আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করব না? মুত্তাফাক আলাই। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, এটা বুখারী মুসলিমের হাদিস, এখানে কোনো মিথ্যা হতে পারে না, এবং সত্য হাদিস। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, আগে পরের সকল গুনাহ আল্লাহ মার্জনা করে দিলেন, মাফ করে দিয়েছেন। এরপরও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এত বেশি তাহাজ্জুদ নামাজ পড়তেন, এত বেশি নফল নামাজ পড়তেন, পড়তে পাও মুবারক ফুলে যাইতেন। কিন্তু আম্মা আয়েশা প্রশ্ন করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ এত নামাজ পড়েন? আল্লাহ তো আপনার আগে পরে সকল গুনাহ ক্ষমা করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? বিশ্বনবী আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, যত বেশি নৈকট্য অর্জন করতে পারে, যত কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য মাপ চাইবে আল্লাহর কাছে, উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ অধিক পরিমাণে পড়তেন। এই জন্য এটা আমাদের শিক্ষা, উম্মতে মুহাম্মাদের শিক্ষা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ থেকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে আমরা শিখতে হবে। আমাদেরকে মৃত্যু পর্যন্ত রাত্রের বেলা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, বাড়তি আমল করতে হবে, আল্লাহর কাছে মার্জনা চাইতে হবে, গুনাহ মাপ চাইতে হবে। হয়তো আল্লাহ পাক এক উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো অবশ্যই আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আর আল্লাহর মহান রবের দুইটি আয়াত, কয়েকটি আয়াতের উপর আমি আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার শক্তি দান করেন। আমরা তাহাজ্জুদ নামাজ কীভাবে আদায় করব? তাহাজ্জুদ নামাজের নফল নামাজ। আমরা অনেকে তাহাজ্জুদ নামাজের মধ্যে ভুল করি, বা আমরা অনেক সময় এলোমেলোভাবে পড়ে থাকি। অনেকে হয়তো নিয়মও জানি না কীভাবে আদায় করবে। তাহাজ্জুদ নামাজ এটা হলো রাতের বাড়তি আমল, মানে এটা মনে কর সুন্নত, নফল নামাজ, নফল সুন্নত। এই নফল নামাজ আমরা অন্যান্য নামাজগুলো যেভাবে আদায় করি, এই নামাজগুলো আমরা এইভাবে আদায় করব। কিন্তু আমি তাহাজ্জুদ নামাজ নিয়ত করি, আমি বলবো যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এতটুকু নিয়ত করলে ছাড়বো। এইভাবে 2 করে কমপক্ষে 4 রাকাত, 12 রাকাত, 8 রাকাত নামাজ আদায় করেন। বিশ্বনবী কখনো 8 রাকাত পড়তেন, কখনো 12 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত পড়তেন। এইভাবে আমরা নামাজগুলা আদায় করব। তো আমরা অন্যান্য নামাজগুলো যেভাবে আদায় করে থাকি, সুন্নত নামাজগুলা, নফল নামাজগুলা ওইভাবে আমরা আদায় করব। এই জন্য নফল নামাজের প্রথমে আমরা
তাহাজ্জুদ নামাজের নিয়ত করব, নিয়ত বাঁধার পরে হাত তুলব, হাত তুলে হাত বাঁধবো, হাত বাঁধার পর সানা পড়ব এবং সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পরে আমরা যে কোনো একটা সূরা আমরা পড়ব, সূরা ইখলাস বা সূরা ফালাক, সূরা তাকাসুর, মানে বিভিন্ন কোরআন কারীম থেকে আমরা যেখান থেকে আমাদের সহজ আমরা ওইভাবে সূরা পড়ব। যে কোনো একটা সূরা পড়ে আমরা এবার কী রুকুতে যাব, রুকু করব, রুকু থেকে উঠে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা বলে, এরপরে আল্লাহু আকবার করে সেজদায় যাব। প্রথম সেজদা করব, প্রথম সেজদা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কমপক্ষে 3 বার, 5 বার 7 বার বলা যায়। এরপরে আল্লাহু আকবারে বসবো, 2 সেজদা মাঝখান সোজায় বসবো, এরপর আরেকটা সেজদা করব, সেই সেজদার তোমার সেজদা তাসবিহ পাঠ করব। এইভাবে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব এবং দ্বিতীয় রাকাতে প্রথম আউযু বিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহর সাথে যে কোনো একটা সূরা মিলাইব, মিলে এরপরে রুকু যাব, রুকু করব, রুকুতে সোজা দাঁড়াবো, এরপরে সেজদা যাব, 2 সেজদা করব, 2 সেজদা করে বসবো, বসে আমরা আত্মাহিত দুরূদ শরীফ দোয়া মাসুরা এগুলো শেষ করে দোনো দিকে সালাম ফিরে নামাজ শেষ করব। এইভাবে 2 রাকাত 2 করি, কমপক্ষে 8 রাকাত, 12 রাকাত, 4 রাকাত আমি যে যত রাকাত পড়তে পারি পড়বো। এটার নাম তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমরা আল্লাহর সান্নিধ্যে আমরা দোয়া করব, আল্লাহর দরবারে যেই কোনো দোয়া করি আল্লাহ পাক আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। এই দোয়া করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব, মানে গুনাহ মাপ চাবো, জাহান্নাম থেকে মুক্তি চাবো, তারপরে মানে আপনার পরিবার পরিজনের দোয়া করব, ছেলের সন্তান উন্নতির জন্য দোয়া করব এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া করব। কেউ অসুস্থ থাকলে অসুস্থতা থেকে মুক্তির দোয়া করব, দেশের জন্য দোয়া করব, বা সমস্ত উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করব। এইভাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব, কমপক্ষে নিজের সকল গুনাহগুলোকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ যেন আমাদের সকল গুনাহগুলি ক্ষমা করে দেন। এইভাবে আমরা নামাজগুলি আদায় করব।